সাহেবকে, হাফেজ সাহেবকে, পীর সাহেবকে, পীর জাদাকে ভালো খাওয়ালে হজের সওয়াব পাবে না। নবী বলছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা বাদাল ওয়ালাদাইহি নাযারা রাহমাতি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। হুজুর বলছেন শীতল নজরে যে ছেলেটা বাপের মায়ের দিকে তাকাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক একটা কবুল হজের সমতুল্য সওয়াব দান করবে। জোরে বলা যাবে না? এই সন্তানের দলেরা যখন বিদেশে যাবে তখন তোমার বাপের কাছে মায়ের কাছে ফোন করে দেখবে মা কত দরদ নিয়ে কথা বলে। মা কোনো প্রশ্ন করবে না, টাকা পাঠাস বাবা, কাপড় নিয়ে আসিস বাবা, তোর বাপের কাপড় দিস বাবা, কথা বলবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা বলবে ঘড়ির দাম কম আছে বাপের জন্য একটা দিও, কম্বলটা অনেক সস্তায় আছে মার জন্য একটা দিও, আমার জন্য তুমি অ্যাকাউন্টে টাকা পাঠাইও। কথা বলে বিবি বলবে মার মতো এত দরদি। যখন যেদিন তুমি হসপিটালে পৌঁছে যাবে, ডাক্তার যেদিন বলবে তোমার শরীরে রক্ত কম আছে, রক্ত লাগবে, সেদিন যদি শ্বশুরের কাছে যাওয়া যায়, শ্বশুর বলবে চেহারার ফেস কাটিং নষ্ট হবে, রক্ত দেওয়া সম্ভব নয়। শাশুড়ি বলবে আমি রক্ত দিলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে, শ্বশুর ভালোবাসবে না, আমিও দিতে পারবো না। বিবির কাছে রক্ত চাইলে বিবি বললে দেখো অপমা সুন্দরী কন্যা মনে করে তুমি আমাকে বিবাহ করেছিলে, এই চেহারা থাকবে না, তখন তুমি অন্য মেয়ের দিকে নজর দিতে পারো, কাছাকাছি রক্ত তোমাকে দিতে পারবো না। ওই মা, বৃদ্ধা মা হাত পা গুটিয়ে পড়ে আছে বিছানা, ওই প্যারালিস অবস্থায় ছেলেটা যখন গিয়ে কান্না শুরু করবে, কি খবর বাবা, কেন তুমি কাঁদছো? মা তোমার এই হাল বাবারে আমি উঠতে পারি না, কচি তুমি আমার কাছে, তোমার চেহারাটা মলিন দেখতে পাচ্ছি মা, ডাক্তার বাবু আমাকে বলেছে রক্ত না দিলে তুমি বাঁচবে না। সে কি কথা আব্দুল্লাহ, কোথাকার রক্ত দিলে বাঁচবে? তুমি কোন জায়গায় রক্ত নিলে বাঁচবে? মা তাও তো বলে না। এ বেটা তুই যাস না, শুনে রেখে দে, যেদিন আমার পেটে ছিলি সেদিন আমিও সহ্য করেছি তোর লাঠিটা, তুই উলট পালট করেছিলি, পেটের যন্ত্রণা ছিল, উঠে দাঁড়িয়েছিলাম, আমার শাশুড়ি বলেছিল কি হলো খেতে খেতে উঠলে কেন? পেটের যন্ত্রণা। ওই বাচ্চাটা উলট পালট করে প্রসবের যন্ত্রণা ভোগ করেছিল মা। শুধু তাই নয়, এই বাচ্চাটা কোলে করে নিয়ে মা যখন খানা খায়, বাচ্চা পেশাব করেছিল, পায়খানা করেছিল, যা বলে এত দুর্গন্ধ সহ্য করতে পারি না, তুই কেমন ধরনের নেস্টিক মেয়ে ছেলে, আরে তুই আজকে এই পেশাব পায়খানা কোলে করে দি। বুবুরে কি কথা বলবো, এটা আমার পেটের বাচ্চা, আমি যদি নাড়াচাড়া দিই আমার পেটের বাচ্চা এর শরীরে রোগ এসে যাবে, কাছাকাছি ক্ষতি আমার হোক, আমার বাচ্চার দুর্গন্ধ আমি ভোগ করব, কিন্তু আমার বাচ্চাকে আমি কষ্ট দেব না। হে সন্তানেরা, বিবিকে পেয়ে সেই মাকে তুমি ভুলে গেলে, সেই মায়ের কথা মনে করো না। তুমি কলিকাতায় চলে গেলে আসরের টাইমে তোমার ঘরে আসার কথা, প্রচন্ড শীতের সময় মা দেখছে আচর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, আমার বেটা এখনো আসে না। মা পোটের কাছে বসে আছে, বৌমা বলে মা তোমার জন্য ভাত খুলে দিলাম, খেয়ে নাও, বিছানায় শুয়ে পড়ো। না রে বাবা, আমার বেটাটা আসরের সময় আসার কথা, মাগরিব হয়ে গেল, বেটা আসে না। যতক্ষণ পর্যন্ত আমার এই পাগলটা আমার এই বাচ্চাকে আমি না নজরে দেখবো, ততক্ষণ পর্যন্ত মা আমি শয়ন করতে পারি না। এ সন্তানের দলেরা প্রচন্ড শীত যখন ছিল, ওই সময় বিছানায় পানি পড়ে, আরে ছিল খড়ের চাল, বৃষ্টি হয়ে যাওয়ার পরে এক ঝুল লাল পানি পড়তো টপ টপ করে, মা ওই বাচ্চাকে নিজে বুকে জড়িয়ে দিয়ে আঁচল দিয়ে টপকে রেখেছিল। ওই বাচ্চা যত কাঁদে মা তত কাঁদে, তাই বাচ্চাটার মুখে স্তন দিয়ে বাচ্চাকে ঘুম পড়িয়েছে। তখন পানি যখন শীতের সময় পড়ে, পানিটা আমার চেহারায় পড়ে যায়, আমার বেটার যেন চেহারায় না পড়ে যায়। এই সেই মা সেদিনকার দিনে বাচ্চা পেশাব করে ফেললো শীতের সময়, এই পেশাবটা বেয়ে 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 চলে যায়, মায়ের চেহারায় লেগে যায়। মা বলে যদি আজকে আমি এই পেশাব মনে করে, ঠান্ডা মনে করে আমি যদি উঠে পড়ি, আমার বাচ্চা জেগে উঠবে, বাচ্চার ঘুম হবে না, কষ্ট আমার হয়ে যাক, আমার বাচ্চার যেন ঘুম হয় না, আমার বাচ্চাটা খুবই দিক সান্ত্বনা।
আমার বাচ্চাকে আমি সান্ত্বনা দেব, আমি বাচ্চাকে শান্তি রেখে দেব। সেই মাকে তুমি ভুলে গেলে, সেই মায়ের কথা তুমি মনে করলে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, যদি তুমি তোমার মায়ের দিকে বাপের দিকে তাকিয়ে যদি তুমি চলে যাও, বিদেশে যাও, বলে যাও, ওই সময় একটা কদম সামনে রাখবে, 10টা নেকি লেখা হবে, পিছনের কদমটা টেনে তুলবে, 80টা গোনা মাফ হয়ে যাবে। হে তোমার বাপ আর মা যদি মারা যায়, তাকে তুমি তো দেখতে পেলে না। নামাজের পাটি বসে দুটো হাত তুলে দোয়া চাও, কোন আলেমের জন্য, কোন হাজির জন্য, হাফেজের জন্য, কোন পীরের জন্য, পীরজাদার জন্য এই দোয়া নেই। একটা দোয়া আল্লাহ দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা বাপ মার জন্য আল্লাহ দিয়েছেন। মান আসবাহা লিল্লাহি মুতিয়ান ফি ওয়ালাদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। তোমার বাপ কাতরাচ্ছে ব্যাধি বিমারে, তুমি বাপের হাতে টাকা দিচ্ছ না, তোমার বাপের হাতের প্যাকেটটা নিয়ে তুমি আগিয়ে আসছো না, আমার হাতের প্যাকেটটা নিয়ে যাচ্ছ। তোমার বাপের জন্য ঔষধ কিনে তুমি টাকা দিতে পারছো না, আমার জন্য তুমি হাজার হাজার টাকা ফোন চুক্তি করে তুমি আমাকে দিচ্ছ। কোনদিন তুমি আখিরাত পরকাল পাবে না। তাই আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ছেলেটা ফজরে নামাজ পড়ার পর দুটো হাত তুলে বাপের মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ পাক খুশি হয়ে ওই আওলাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ নিজ হাতে দুটো দরওয়াজা খুলে দিয়ে থাকে। জোরে বলা যাবে না? সেজন্য বাপ মাকে চেনে। যিনি বাপ মা চিনেছেন তিনি ইমাম চিনেছেন, যিনি বাপ মা চিনেছেন তিনি আলেম চিনেছেন, হাফেজ চিনেছেন, তিনি পীর চিনেছেন, পীরজাদাও চিনেছেন। আর যিনি বাপ মা হারা হয়েছে তার কিছু নাই, তার কিছু নাই। ফজরের নামাজটা 2 রাকাত ফরজ নামাজ, কয় রাকাত? 2 রাকাত। আর জোহরের নামাজটা ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের নামাজটা 2 রাকাত। এটা বাপ আদম মা হাওয়া। বাপ আদমের বাপ ছিল। لما خلق الله ابن آدم ونفخ فيه روحه فقال الحمد لله فحمد الله بإذنه إذا إلى أولئك الملائكة। এখন এসব হাদিস কোরআনের কথা চলবে না। এখন দরকার হলো বিভিন্ন কালারের রুমালটা নিয়ে এইভাবে ফেলে দিয়ে মাথা হেলিয়ে একটা গজল বললে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি ওটা গানের সুরে হয় আর তুমি যদি সুবহানাল্লাহ বলো, নেকি হবে না গোনা? কথা বুঝলেন? বাংলাদেশে গেছি, বলছে আপনার পরে সাবিনা থাকে, এই আপনার আগে, আমার আগে সাবিনা। মেয়ে ছেলে না বেটা? বলছে মেয়ে ছেলে। ওয়াজ করবে? বলে হ্যাঁ। কতক্ষণ? বলে 1.5 ঘন্টা। সব আমি তো পারবো না, আমার দ্বারা সম্ভব না। বাংলাদেশে কি নেই? নবীজির উম্মতদের ভিতরে কটা দল হবে বাবা? কটা? 73 দল। কোথায় হবে আগে জানেন? হয়তো আমার মনে হচ্ছে প্রথম বাংলাদেশে। জুতো ছুঁড়ে মারামারি ওরা আলেম, আবার লাভ মেরে উঠেছে। জেকের করতে করতে খুঁটি ধরেছে, খুঁটি ধরে উপরে উঠেছে, উপরে উঠে লাভ মেরে পড়েছে। এখান থেকে লাভ মেরে মেয়েদের ভিতরে চলে গেছে, আবার তক্তের ভিতরে ঢুকছে, আবার লাথি মেরে দেখা যাচ্ছে যিনি জেকের করাচ্ছে তাকেও ফেলে দিচ্ছে। এরপরে যদি 73 দল আসে আমার মনে হয় ভাঁড়ে হবে, আমার মনে হচ্ছে। আর তারপরে যদি 73 দল হয় তো মনে হয় বসিরহাট হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কম জ্বালান জ্বালাই নাই, কম জ্বালান জ্বালাইনি। কথা বুঝলেন? পরে পরে হবে সব জায়গাতে, আমার মন বলছে। কেন ভাঁড়ে আপনি পাবেন কদু পীর, ঘোড়া পীর, কলা পীর, সদল পীর, পীরের শেষ নেই, পীরের শেষ। কথা বলে সেজন্য যে কত দলমত, কত কি ঠিক। হ্যাঁ, জেনে রাখবেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার এক জাররা পরিমাণ ভুল ধরার মতো কোন আলেমের ক্ষমতা হয়নি। দাদা হুজুর কেবলা কটা খেতাব পড়েছিলেন? বর্তমান আলেমেরা 66টা 6টা হাদিস, আর দাদা হুজুর কেবলা 40টা হাদিসের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলুন। যা কিয়ামত পর্যন্ত এই রকম সার্টিফিকেট পানেওয়ালা কেউ হবে না। কথা বুঝলেন? সেজন্য ভাইরা, বাবাজিরা খুব সাবধান।
দাদা হুজুর কেবলা বলেছিলেন বাপ মাকে দেখো, 5 হুজুর কেবলা বলেছিলেন আগে বাপ মাকে দেখো। আর পীরের মূল সম্পদটা হলো বাপ মার দিকে পৌঁছে দেওয়া, কথা বলে বাপ মার দিকে ঠিক করা। ভারতের জমিনে আজান দেওয়া সম্ভব হতো না। আজান কে দিয়েছিলেন? গরিব নওয়াজ। এমন আজান দিয়েছিলেন সেই সময় বলেছিলেন বাদশাহ জাফরা এক টুপি वाला, पगड़ी वाला, दाढ़ी वाला, जुब्बा वाला, लाठी वाला, तस्बीह वाला ऐसा पुकार रहे हैं, हमारा जितना मंत्र था हम भूल गए। अच्छा, अभी जाके कहिए यहाँ से निकलना पड़ेगा, यहाँ वहाँ रहने के लिए कोई गुंजाइश नहीं है। যখন এসে খাজা সাহেবকে বলেছিলেন এখান থেকে বাইর হয়ে চলে যেতে হবে, আপনি থাকতে পারবেন না, উনি বলেছিলেন কেন? তার কারণ বলেছিলেন এটা হিন্দুস্তান। খাজা গরিব নওয়াজ ইমানের জোর নিয়ে বলেছিলেন এ হামারা বাসস্থান। জোরে বলুন, কথা বলে। আজ আমাদের মসজিদ এসি ফিট করা হয়ে গেছে, আগে মাটির মসজিদ ছিল, এখন পাথর বসানো হয়ে গেছে। তথাপিও নামাজি বেশি না কম? এই কথা বলেন লোক হিসাবে কম। আবার জুমার নামাজ তবলিগ করার পরে 18 রাকাত, ফুরফুরা ওয়ালারা পড়ে 22 রাকাত। বর্তমান জুমার নামাজ ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া করলে মসজিদে জমে যায় না ফাঁকা হয়? কথা বলেন, এটা কোন পন্থী? এ তো তবলিগ নয়, ফুরফুরা নয়, এরা আবার কোন পন্থী? এ আবার অন্য পন্থী। কথা বলে তবলিগ জামাতের যে ইমাম, ফুরফুরা ওয়ালাদের সেই ইমাম, ইমাম আবু হানিফা। এরা 5 ওয়াক্ত নামাজ মানে, ওরাও 5 ওয়াক্ত নামাজ মানে। এরা 30 পারা কোরআন মানে, ওরাও 30 পারা কোরআন মানে। এক জায়গায় গিয়েছিলাম মেদিনীপুরে, বলতে বলতে বললাম বাবা 30 পারা কোরআন সব সব। একজন এসে বললে কি বলছেন 30 পারা? কেন 40 পারা নিয়ে আপনি 30 পারা করছেন? তাই বলি 40 পারা করতে হলে বাবা বলে 10 পারা হযরত আলী হুজুরের ছাগল খেয়ে ফেললো, ওটা বলবে না? কোথার কোন তাল মেরে দিচ্ছে, আর কোন ঠিক নেই। দলের শেষ নেই, কথা বুঝলেন না? কত রকমের নামাজ, কেউ মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, কেউ মাথায় টুপি না রেখে নামাজ পড়ে, কেউ আবার সেজদা দেওয়ার সময় আঙুল এইভাবে দেখিয়ে নামাজ পড়ে, কেউ আবার পকেট থেকে সেজদা দেওয়ার আগে পকেট থেকে একটা মিসওয়াক নিয়ে দাঁতে ঘষে সেজদায় চলে যায়, কেউ আবার দেখা যাচ্ছে আলমারিতে মোবাইল রেখেছে, ঝিনঝিন করে যখন ঋণ হচ্ছে বেজে উঠেছে ও জব করে নিয়ে ওই যে সুইচ টিপে কানে দিয়ে বলছে এখন নামাজ আছে, এক হাত বুকে রেখে বলছে আমি নামাজ আছি, রেখে দাও। নামাজ হবে তো? নামাজ কি হবে? নামাজ হবে? আমি দেখেছিলাম আমাদের গ্রামে একটা বুড়ি মেয়ে ছেলে নামাজ পড়ছিল, তার সামনে দেখলাম একটা লম্প জ্বালানো আছে। কথা বলে একটা বাচ্চা সামনে থেকে যাবে, ওই বুড়ি মেয়েটা দেখলাম এইভাবে হাত বেঁধে রেখে দিয়ে ডান হাত দিয়ে উপরে, ডান হাত দিয়ে আলোটা লম্পটটা সরিয়ে দিচ্ছে, দিয়ে হাত বেঁধেছে। নামাজ হবে? কি গো নামাজ হবে? কোনদিন কথা বলে না, নামাজের কোনো ঠিক নেই, বিভিন্ন রকম নামাজ। তো ভাইরা বাবাজিরা জেনে রাখবেন, আপনি যত নামাজ পড়েন, যত রোজা করেন, যত দান খায়রাত করেন, যত বারবার হজ করেন, যাই করেন না কেন বাপ মাকে মানতে হবে না হবে? কথা বলে হবে। গোটা পৃথিবীর মানুষের দোয়া এক পাল্লা, আর বাপ মা তো আরেক পাল্লা। রাসূল বলছেন পৃথিবীর আলেম ওলামা নামাজি পরহেজগার সুদী জ্ঞানী ব্যক্তিদের মেয়ে ছেলে বেটা ছেলে সবার দোয়ার পাল্লার তুলনায় বাপের মায়ের দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। সেজন্য নবী বলেছিলেন তোমার বাপ মাকে মানো, রাসূল বলেছিলেন তোমার বাপ মাকে মানো, আল্লাহ বলেছিলেন তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলুন, জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। সেজন্য ভাইরা বাবাজিরা যাদের বাপ মা আছে সেবা করেন, বাপ মা নেই কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করেন। সম্ভব যদি না হয় ফজরের নামাজ পড়ে দুটো হাত তুলে দোয়া চান, না হলে জুমার দিনে মসজিদে বসে দুটো হাত তুলে দোয়া চান। আল্লাহ পাক দেখবেন ওই ব্যক্তির দোয়ার ওসিলায় তারা ভাত চাইবে না, তারা টাকা পয়সা চায় না, তারা একটু সওয়াব চায়। এই সওয়াবের ওসিলায় কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক maaf করে দিয়ে থাকে। জোরে বলা যাবে না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, ওয়া আলা আলি
রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মিষ্টি মধুর নাম, সেই নামের উপর দরুদ পড়েন যারা তারা কামেল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, পড়ো বাবা পড়ো। ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, নবী যখন চলে গেলেন পুরুষেরা কেউ যেতে পারছে না। সেই সময় 9টা মহিলা নিজেদের কোলে বাচ্চা নিয়ে চলেছে, যাচ্ছে। বর্ডারের কাছে যখন আটকে দিল, কোথায় যাবে? মামেনার বাচ্চার কাছে যাব। জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে যে বাচ্চা আছে, এই বাচ্চার তুলনায় মামেনার বাচ্চাকে বেশি ভালোবাসো না মামেনার বাচ্চার তুলনায় তোমাদের বাচ্চাকে বেশি ভালোবাসো? তখনই বলে ফেললেন, আমাদের পেটের বাচ্চার তুলনায় মামেনার পেটের বাচ্চাকে আমরা বেশি ভালোবাসি। জোরে বলা যাবে না? আপনারা ঘর বাড়ি ছেলে মেয়ে বিবি বাচ্চা সময় সম্পদ ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে নবীর মহব্বতে ভালোবাসায় সময় দিচ্ছে। কিতাবে লেখা আছে, মানিত্তাবারাত কাদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলান নার। নবী বলছেন, যে ব্যক্তিটা নবীকে ভালোবেসে ঘর বাড়ি জমি জায়গা ছেলে মেয়ে বিবি বাচ্চা ঝি জামাই নাতি পোতা ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে আমি নবী আমার প্রেমে একটা কদম রাখলো, ওই কদম রাখার সঙ্গে সঙ্গে তার নামায় আমলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলা যাবে না? নবী বললেন, আমার ওই মাহফিলে যতক্ষণ অবস্থান করবে, যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার বাপ মা নানা নানি দাদা দাদি 6টা মুরব্বীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না? এর মধ্যে আপনার কি কত যোগ্যতা, কত আপনার মধ্যে ধার্মিকতা, আপনার মধ্যে কত নম্রতা, কত ভদ্রতা, আমার আল্লাহ এটাও দেখবে না। কোন বংশধর, আপনার বাহুবল, পাটিবল, মাটিবল, বংশবল, এটাও আল্লাহ দেখবে না। কি দেখবেন? আল্লাহ এতটুকু দেখবেন, নবীর খাতিরে আমার রাসূলের মাহফিলে একটু সময় দিয়েছে, তার ওসিলাতে আমি আল্লাহ কবরবাসীর কবরের আযাব আমার তরফ থেকে নবীর খাতিরে মাফ করে দিলাম। এটাই হলো আপনাদের কপাল। এ নবী দিবস আগামী বছর আবার হবে। কি গো, হবে বাবা? কে বলছে হবে? কে বলছে? কে বলছেন হবে? হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ ফেরেশতারা সাক্ষী থাকবে। আল্লাহ রাসূল দেখবেন, আমার নবী দেখবেন, আল্লাহ দেখবেন, আমার বান্দারা আমার রাসূলের পক্ষে আই লাভ মুহাম্মদ বলার জন্য অ্যারেস্ট হচ্ছে। আজকে আমরা দলবদ্ধ হয়ে প্রমাণ করাবো নবীকে ভালোবাসি। এবছরে নবী দিবস করেছি, আগামী বছর করব, বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলা যাবে না? বেশি বেশি করে মোবাইল শেয়ার করে দিয়ে সব জায়গায় প্রমাণ করে এবছরে নবী দিবস হয়েছে, আগামীতে আরো জোর শোক হয়ে আবার জোর কদমে বিশ্ব নবীর নামের মাহফিল হবে, বলুন ইনশাআল্লাহ। কারা কারা বলছেন হাত তুলে দেখাবেন, আল্লাহর কাছে প্রমাণ হয়ে যায়। দুটো হাত তোলো ভালো করে, 2 হাত তুলে প্রমাণ করেন। 2 হাত তোলেন, ভালো করে তোলেন, দুটো হাত। আল্লাহর ফেরেশতারা দেখে নিক 2 হাতের দোয়া যেন আল্লাহ কবুল করে দেন। আল্লাহ পাক আপনার যন্ত্রণাকে দূর করে দেন। যখন যে টাইমে রাতে দিনে আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, আমার নবী